মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপি মহাসচিব এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বৈঠক হয়েছে সিঙ্গাপুরে। আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি দিয়েছে, শেখ হাসিনা সরকার কোন দিকে যাবেন এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকদিন পর আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে চারিদিকে উত্তাপ সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা আবার একের পর এক গোপন বৈঠক করে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, এবং সেই সাথে সেখানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক হয়েছে। দর্শক বন্ধুরা আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহেদ স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। এবার অন্যদিকে আমেরিকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে চিঠি এসেছে সেই চিঠিকে কেন্দ্র করে এবার গণতন্ত্র মঞ্চের নেতা মান্নান বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা আপনার মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, তাহলে বাংলাদেশের সরকার কোন দিকে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপি মহাসচিব এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বৈঠক হয়েছে সিঙ্গাপুরে। মানে আমি পার্সোনালি লোকজনের মুখে এই ধরনের কথা যে এরকম কিছু কি হয়েছে, আমাকে কেউ কেউ ব্যক্তিগতভাবে প্রশ্নও করেছেন। মানে এটা আলোচনার কোনো বিষয় ছিল বলে আমার মনে হয় না, কিন্তু আমি দেখলাম এটাকে আলোচনার বিষয়ে পরিণত করা হচ্ছে। আমি আবারও বলছি, আলোচনার বিষয়ে পরিণত করা হচ্ছে। একটা অখ্যাত বা কুখ্যাত নিউজ পোর্টাল এই ধরনের নিউজ করলেও একটা জাতীয় টেলিভিশনের একটা নিউজ আমার চোখের সামনে আসলো। আমি ভিডিওটি আমার মন্তব্যে দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনবেন যে তারা যখন এটা নিয়ে কথা বলছে। আমি দেখলাম এটা প্রচুর ভিউ হচ্ছে। আমি যখন এই ভিডিওটা আমার সামনে আসলো, মানে 7 লাখ ভিউর বেশি এটা ভিউ হয়েছে, তখন আমার মনে হলো যে না, এরা যখন এটা নিয়ে নিউজ করছে এটা নিয়ে কিছু কথা বলা দরকার, এবং সেটা কেন করা হয়ে থাকতে পারে। নিউজটার বেসিকটা এরকম যে ঘটনাচক্রে এই 3 জন ব্যক্তি যাদের নাম আমি বললাম, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব ওবায়দুল কাদের এবং জনাব পিটার হাস, একই সময়ে কাছাকাছি সময়ে সিঙ্গাপুরে ছিলেন। আমাদের মনে থাকার কথা, আমেরিকার যে একটা ডেলিগেট এসেছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে আইলিন লাউবাচার ছিলেন, তারপরে আফরিন আক্তার ছিলেন, এবং USAIDর সম্ভবত একজন ডিরেক্টর ছিলেন। 3 জনের একটা প্রতিনিধি দল এসেছিলেন। এসে তারা বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন, এর মধ্যে বিএনপিও ছিল, এবং জনাব পিটার হাস ওই বৈঠকগুলোতেও ছিলেন। সেই বৈঠকের পর পিটার হাস সিঙ্গাপুর চলে যান, এটা আমরা দেখেছি, আমাদের মনে আছে, এটা নিয়ে নিউজ হয়েছিল। এবং আগে পরে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব ওবায়দুল কাদের, এই বাকি 2 জনও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এটা ট্রু, 3 জন মানুষ প্রায় একই সময়ে সিঙ্গাপুর ছিলেন, এটা সত্য। এখন সেটা নিয়েই এক ধরনের গুজব বলছিলাম, সেই গুজব ডালপালা মেলছে যে 3 জনের মধ্যে কি আলোচনা হচ্ছে, এবং এই প্রশ্নটাও এই চ্যানেলটা তাদের ভিডিওতে এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছে বা জবাব খোঁজার চেষ্টা করছে যে একটা মধ্যবর্তী নির্বাচন কি হতে যাচ্ছে। এবং এই ভিডিওতেই আছে যেন ওবায়দুল কাদেরকে এই প্রশ্নটাই করা হয়েছিল, এবং সেখানে তিনি এটা মামাবাড়ির আবদার কিনা এই ধরনের আলাপ করার চেষ্টা করেছেন, যে উনি অস্বীকার করেছেন হ্যাঁ ওনারা 2 জনও ছিলেন, শুনেছি, কিন্তু আমি হাসপাতালে ছিলাম, আমি এই ধরনের কিছু হওয়ার কোনো সুযোগ হয় নাই। এখন মধ্যবর্তী নির্বাচন কি মামাবাড়ির আবদার কিনা সেটা বলে খুব শক্তভাবেই উনি প্রতিবাদ করেছেন। প্রথম কথাটা হচ্ছে, এরকম কিছু কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এইরকম কথা মাঠে ছাড়ার উদ্দেশ্যটা কি? এরকম কিছু হয়ে থাকতে পারে বলে আমাদের মনে করার আসলে এখন পর্যন্ত কোনো ভ্যালিড গ্রাউন্ড নেই, একেবারেই কোনো ভ্যালিড গ্রাউন্ড নেই। আমি এটা মানি যে বাংলাদেশে গত বেশ কয়েক মাসে যে ধরনের ঘটনা ঘটেছে, সেখানে 3 জন মানুষ ওখানে আছেন, বাংলাদেশের রাজনীতির অতি গুরুত্বপূর্ণ 2 জন মানুষ, এবং যারা পিটার হাস বাংলাদেশের রাজনীতির সাথে, রাজনীতির গতি প্রকৃতির সাথেও এক ধরনের ইনভলভমেন্ট তার তৈরি হয়েছে, এটাও সত্য কথা। ফলে একেবারেই এরকম কিছু হয় নাই, কেন উনি এদেরকে রেখে, তখনও কিন্তু আমেরিকার বাকি 3 জন দেশে ছিলেন, যারা পিটার হাস গেলেন, এই প্রশ্নগুলো আসতে পারে, এবং কনটেক্সটটা যদি আমরা মেলাই তাহলে কেউ বানাতেও পারেন। কিন্তু আমাদের হাতে যেহেতু যথেষ্ট পরিমাণ তথ্য এখন পর্যন্ত নেই, এই স্পেকুলেশনটাকে ডালপালা মেলতে দেয়া কোনোভাবেই উচিত না। কিন্তু আমরা দেখছি ডালপালা মেলার চেষ্টা করছে, এবং এই ভিডিওতে বলা হচ্ছে বিএনপি এই ব্যাপারে, মানে আওয়ামী লীগ তো অস্বীকার করেছে, ওনারা বলছেন যে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ কথা বলেছেন, তারা এই ব্যাপারে এখনই কিছু বলতে চান না। মানে এক ধরনের ঢং আছে ভিডিওর মধ্যে যে আপনি, মানে তারা রাগঢাক করছেন, এরকম কিছু হলেও হতে পারে ভাবটা, এইরকম ধরনের একটা টোন তাদের ভিডিওতে আমি দেখলাম। তার মানে আমি বলবো বাংলাদেশের টিভি চ্যানেল প্রায় সবগুলো কী ধরনের রিপোর্টিং করে সেটা নিয়ে আমাদের এক ধরনের ধারণা আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এরকম কিছু
হয়েছে যেহেতু বলতে পারছি না, কিন্তু এই কথাটা মাঠে ছাড়ার চেষ্টা করা হচ্ছে, এটা ফর শিওর। আমি কুখ্যাত পোর্টালের কথা বলেছি, আপনারা চেনেন অনেকে, তারাও এটা নিয়ে কথাবার্তা বলেছে এবং ধারণা করা যায় যে তারাও। আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি দিয়েছে, শেখ হাসিনা সরকার কোন দিকে যাবেন এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই। তিস্তা প্রজেক্ট ওইটা যদি চায়না পেয়ে যায় তাহলে ভারতের মুশকিল। বাঘে সিংহে টানাটানি লাগছে বাংলাদেশকে নিয়ে, তার মধ্যে চিপার মধ্যে পড়ে আছে বাংলাদেশ। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বেয়াদবি নেবেন না, এই চিঠি কয়জন পড়েছেন ঠিক মতো? পুরোটা পড়েছেন কেউ? এই চিঠির মধ্যে এই নির্বাচন সম্পর্কে কোনো ভালো কথা লেখা নাই, কোনো কথা লেখা নাই। এই চিঠির মধ্যে শেখ হাসিনা নতুন করে সরকার গঠন করেছেন বলে অভিনন্দন জানাচ্ছেন, তার কোনো কথা বলা নাই। এই চিঠির মধ্যে আছে কি, বিশেষ করে ইন্দো প্যাসিফিক, একটা নিরাপদ ইন্দো প্যাসিফিক গঠন করবার জন্যে আমরা বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চাই। কি মানে কি বলেন তো? ইন্দো প্যাসিফিক বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চাই মানে ইন্দো প্যাসিফিকের এই বিশাল এলাকা যাতে চীনের প্রভাব মুক্ত থাকে, সেই জন্য বাংলাদেশ যেন তাদের সাথে যায়, তাই তো? আর কি মানে হতে পারে? চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন, এর মনে আছে? কোপেনহেগেনে তোমার সঙ্গে যে কথা হয়েছিল সেই অনুযায়ী আমাদের সম্পর্ক যাতে বেশি করে বাড়ে। তার মানে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করছে, যেটা আমেরিকা পছন্দ করে না, যেটা ইন্ডিয়া পছন্দ করে না। চীন বলছে বাংলাদেশ তার সাথে থাকুক। আমেরিকা পছন্দ করে না এই ধরনের চাইনিজ অ্যাটিটিউড, তারা বলছে তাদের সাথে থাকো। এই চিঠির এর চাইতে ভালো কোনো মানে নাই। পশ্চিমা বিশ্ব, আমেরিকা সহ পুরো ইউরোপ এই নির্বাচনকে ভালো বলে নাই। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ভালো বলে নাই কেউ। ওরা নিয়ে এসেছে চীন, রাশিয়া, ভারত। কি বলেছে তারা? চীন আর ভারতের বাংলাদেশ নিয়ে একটু দুশ্চিন্তা আছে, কারণ ওই যে আপনার শিলিগুড়ি করিডোর, তিস্তা প্রজেক্ট, ওইটা যদি চায়না পেয়ে যায় তাহলে ভারতের মুশকিল। অতএব ওইটা যেন বাংলাদেশ না দেয়, সেই নিয়ে তাদের মধ্যে ঝগড়া। দুইজনই চেষ্টা করে পক্ষে রাখি যেন ওদের দিকে না যায়। শেখ হাসিনা সরকার কোন দিকে যাবেন এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই। মনে করেছিলেন ওই যে চীন কিছুদিন আগে বলেছে না, তোমাদের রিজার্ভের সংকট আমি দিয়ে দেব। বাংলাদেশে বিদেশি শক্তিদের মধ্যে সবচাইতে বেশি বিনিয়োগ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে এবার চারিদিকে উত্তাপ সৃষ্টি হয়েছে এবং সেই সাথে এবার একে একে সমঝোতা আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা জাহেদ স্যারের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে এবং সেই সাথে মান্নান স্যারের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কোনো দিকেই সরকার এগিয়ে যেতে পারতেছে না? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।